একটি রাজ্য যার সৈন্যরা রাতের অন্ধকারে শত্রুর দুর্গ দখল করেছিল। একটি ইতিহাস যেখানে রক্ত ও প্রতিশোধ মিশে আছে, এবং একটি আর্মি যারা আজও শোষণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটি আরাকান রাজ্যের গল্প, কিন্তু কিভাবে আরাকান এত ভয়াবহ এবং এত শক্তিশালী হয়ে উঠেছিল, আর তাদের আর্মি কেমন করে এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছিল, আজ আমরা এই লুকিয়ে থাকা ইতিহাসের পর্দা উন্মোচন করব। 1571 সালের কথা। আরাকানের রাজা মং রাজা সেনাবাহিনীকে নির্দেশ দিলেন বাংলার একটি শহর দখল করতে। সৈন্যরা গভীর রাতে নদীপথে গোপনে প্রবেশ করে বন্দর শহরের প্রতিটি কোণ ঘিরে ফেলে তারা। যখন সকালে সূর্যের আলো ওঠে, শহরটা সম্পূর্ণরূপে আরাকানের নিয়ন্ত্রণে। আর একটি ঘটনা ঘটে 1625 সালে। আরাকানিরা মুঘল বাহিনীর বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে। তারা শুধু যুদ্ধ জেতেনি, তাদের শত্রুদের মানসিকভাবেও ভেঙে দিয়েছিল। আরাকান সৈন্যদের কৌশল ছিল এমন যেন তারা যুদ্ধের দেবতা। আরাকান রাজ্যের জন্ম হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতকে। এটি বঙ্গোপসাগরের পরবর্তী একটি স্বাধীন সাম্রাজ্য ছিল। তবে এই রাজ্য শুধু একটি ভূখণ্ড ছিল না, এটি ছিল দক্ষিণ এশিয়ার এক সাংস্কৃতিক কেন্দ্র। বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল এখানে, কিন্তু মুসলিম ও হিন্দু সংস্কৃতির সঙ্গেও এটি মিশ্রণ তৈরি হয়। রাজ্যটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন সাম্রাজ্যের জন্য লোভনীয় লক্ষ্য হয়ে ওঠে। আরাকান আর্মি কেবল সৈন্যবাহিনী ছিল না, তারা ছিল অদম্য যুদ্ধের একটি বাহিনী। 1550 সালে আরাকানিরা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এক অসম্ভব বিজয় অর্জন করে। তাদের ছোট নৌবাহার মুঘলদের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়। গেরিলা যুদ্ধের মাধ্যমে তারা বার্মিজ সৈন্যদের একাধিকবার পরাজিত করে। আরাকান রাজ্যের সৈন্যরা নৌবাহিনীর বাঘ নামে পরিচিত ছিল, কারণ তাদের নৌকাগুলো এত দ্রুত ও সুনিপুণ ছিল যে শত্রুরা বুঝতেই পারত না আক্রমণ কখন আসবে। আরাকান আর্মির নাম শুনলে অনেকে কেবল অতীতের ঐতিহাসিক বাহিনী ভাবেন, কিন্তু আজও আরাকান আর্মি একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে কাজ করছে। এই বাহিনী বর্তমানে মায়ানমারের রাখাইন অঞ্চলে স্বাধীনতার জন্য লড়াই করছে। তারা আধুনিক অস্ত্র ও গেরিলা কৌশল ব্যবহার করে। তাদের প্রধান লক্ষ্য হল রাখাইন জনগণের স্বায়ত্ত শাসন নিশ্চিত করা। বর্তমানে আরাকান আর্মি বিশ্বের বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার আলোচনার কেন্দ্রে রয়েছে। 1784 সালে বার্মিজ সাম্রাজ্য আরাকান দখল করে। এটি রাজ্যের পতনের সূচনা, কিন্তু আরাকান তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে। আজও রাখাইন জনগণের মধ্যে আরাকানির গৌরব বেঁচে আছে। আরাকান রাজ্য ছিল শুধু একটি ভূখণ্ড নয়, এটি ছিল গৌরব, প্রতিরোধ এবং শক্তির প্রতীক। আরাকান আর্মির অতীত থেকে বর্তমান সবই একটি ঐতিহাসিক কাহিনী, যা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মুখেও টিকে থাকা যায়। আপনারা কি ভাবেন আরাকান আর্মির বর্তমান অবস্থান এবং তাদের ইতিহাস সম্পর্কে? কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক বিস্ময়কর ইতিহাসের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আড়ালে।